চলো আজ আমি তোমাদের জুতোর ফ্রিজ দেখাবো। অবাক হয়ে গেলে না? এই দেখো, দেখতে পাচ্ছ ফ্রিজ সব ধুয়ে গুছিয়ে নিয়ে এবার এই ফ্রিজটার মধ্যে জুতো রাখবো। কি রেখে দিলাম এর মধ্যে, এবার জুতো রাখবো। ফ্রিজের মধ্যে কিভাবে জুতো রেখেছি দেখেছো? দেখেছো এত নতুন এত সুন্দর ফ্রিজটা ইঁদুরে খেয়েছে বলে হ্যাঁ ফেলে দিতে হচ্ছে। তা আমি ফেলে না দিয়ে এইভাবে করেছি। আর ফ্রিজের মধ্যে জিনিস রেখে দিয়েছি। আর জুতোর বাক্স আমার ওই পারে রয়েছে, কিন্তু তারপরেও আমি আরেকটা জুতোর বাক্স কিনবো। তারপরে বৃষ্টিতে অনেক এখান দিয়ে না ঝাপটা আসে, তো নষ্ট হয়ে যায়। তো ফ্রিজের এই বাইরে একটা জবে নষ্ট হবে, তবে আবার একটা ফ্রিজ আবার একটা জুতোর বাক্স নিয়ে নেবো। ওই জন্য এইভাবে করে রেখে দিলাম। তাছাড়াও আমি জুতোর বাক্স খুঁজছিলাম, জানো তো, ভালো পাচ্ছিলাম না। এখন একটা বেরিয়েছে না গোল করে ঘোরালে ঘোরে, সেইটা এখন আমি বুকিং করতে পারিনি। ওটা পেলে দেখো এখানে আমি জুতোর বাক্সে মানে ফ্রিজের মধ্যে আমি জুতোগুলো রেখে দিয়েছি। তারপরে জুতো আমি চাইলে এখানেও রাখতে পারবো, এখানেও জায়গা আছে। আর এখানেও ট্রেগুলো লাগালে এখানেও রাখতে পারবো। দেখো ট্রেগুলো সব লাগানো হয়ে গিয়েছে। এখন এখানটাতে ঠিক আমি কিন্তু দাঁড় করিয়ে করিয়ে জুতোগুলো রেখে দিতে পারবো। আমার জুতোগুলো এখনও বাকি আছে, আমার আগের জুতোর বাক্সের মধ্যে রয়েছে। ওটাকে ভালো করে ধুয়ে এনে ওইগুলোকে আমি এখানে রাখবো। দেখো এই চপ্পলটা যেভাবে রেখেছি ঠিক এই রকম করে। কেমন হয়েছে আমার জুতোর ফ্রিজ? অবশ্যই তোমরা লিখে জানাবে। দেখো এত সুন্দর ফ্রিজটা, তাই আমি এটার লোভ মানাতে পারিনি। আমার জুতোর ফ্রিজ কেমন হয়েছে অবশ্যই লিখবে। এই দেখো সেই যন্ত্রটা এখন নিয়ে গেল। আজকে আমার স্লিপ টেস্ট হবে, তারপরে তা বুঝে আমার যন্ত্রটা কিনে নিতে হবে। আজকে যন্ত্রটা নিয়ে যাচ্ছে, বেকার ভাড়া গুনে তো লাভ নেই। আজকে স্লিপ টেস্ট হওয়ার পরে ডাক্তার কীরকম বলে, এতদিন ভাড়া নিচ্ছিলাম 8,000 টাকা করে মাসে, এবার একদম পার্মানেন্ট নিজের মতো কিনে নিতে হবে যদি লাগে। না লাগাই ভালো, খুব ভীষণ সমস্যা ওটা নিয়ে ঘুমোতে। এখন চলো ফুল গাছগুলোতে জল দিয়ে নিই। দেখো কি সুন্দর ফুলের বাগানটা আমার কেমন হয়ে গেছে। 1-1.5 মাস আমি জল দিতে পারিনি না, গাছগুলো সব মরে গেছে। দেখো এটা আমলকি গাছ ছিল, জানি না, তবু এখন জল দিচ্ছি। যদি এই জল দিলে পরে যদি বেঁচে ওঠে, গোড়া কোথাও তাজা থাকে তো। হাসপাতালে ভর্তি ছিলাম, এসে দেখি মরে গেছে গাছ। তাও এতটা মরেনি, এবার যতটা মরে গেছে এতটা মরেনি। আবার জল দিয়েছিলাম, বেঁচে উঠেছিল। এইবার বাচ্চাটা একটু চাপ, এবার একেবারে শুকিয়ে কাঠ কাঠ করে দিয়েছে। জানি না কি হবে, তাও দিচ্ছি, চেষ্টা করছি যদি কোথাও প্রাণ থেকে বেঁচে ওঠে। ওরা গাছ তো, ওদেরও রোজ জল দিতে হয়, জলটাও পরিমাণ মতো দিতে হয়। যেমন আমরা রোজ পরিমাণ মতো খাই, তেমন ওদের জল পরিমাণ মতো দিতে হয়। যতটা লাগবে ততটা, বেশি হলেও গাছ বাঁচবে না, আবার না দিলেও গাছ বাঁচবে না। তাই যখন মাটিটা ভেজা থাকে বুঝে বুঝে জল দিতে হবে, মাটিটা শুকনো হলেও বুঝে বুঝে জল দিতে হবে। এইভাবেই গাছ বাঁচাতে হয়। আমরা বালতি করে আনতে পারি না তো, ওজন তোলা নিষেধ সেই কমরের জন্যে, তাই এটা দিয়ে দিয়ে নিয়ে দিতে হবে অনেকবার। আর দুবার আনলে হয়ে যাবে। কোথায় ঘরের গাছগুলোও মরে গেছে। আজ দেখো আমার স্লিপ টেস্ট হবে, আর স্লিপ টেস্ট হওয়ার জন্যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এসে অলরেডি বিছানায় শুয়ে আছি চুপ করে। এবার লোক আসবে, এসে যন্ত্র ফিট করে যাবে। আর আগের যে যন্ত্রগুলো তো নিয়ে গেল আজকেই, আর অন্য লোক আসবে, সে যন্ত্র ফিট করে দিয়ে স্লিপ টেস্ট হবে। প্রায় 4 মাস আগে, মানে যখন আমি অ্যাডমিট ছিলাম
তখন স্লিপ টেস্ট ডাক্তার লিখেছিল, তারপর থেকে হয়নি। এখন প্রায় কত 3.5-4 মাস হয়ে গেল না, সেই গণেশ পুজোর সময় সেটা হবে। আজকে আসবে, আসলে মেশিনটা তোমাদের তো আমি এমনি দেখাতে পারবো, কিন্তু এমনি দেখানো যাবে না, চ্যানেলে এগুলো নিয়ে প্রবলেম হয়। কারণ আমি ইনস্টাগ্রামে না সেই আমি হসপিটালে ভর্তি ছিলাম সেগুলো দিয়েছিলাম, তাতে ওরা না আমার চ্যানেলটাকে করে দিয়েছে, রিপোর্ট করে দিয়েছে, যার জন্যে নাকি দেখাতে পারবো না এটা তোমাদের, কিন্তু আজকে আসবে। अच्छा ये नया वाला है। ये ध्यान में रखेंगे, ये कभी निकलना नहीं है। ये कितना ऑयल दिख रहा है। 10% के लिए रिंग क्या क्या ब्लड सर्कुलेशन चाहिए था इसलिए। प्रॉब्लम नहीं। तो पकड़ेंगे इसको, इसको अच्छा नीचे से पकड़ो। हाँ, छोड़ दो, छोड़ दो। इतना निकल जाता है। निकलने को তোমাদের আগেই বলেছি আজকে আমার স্লিপ টেস্ট হবে, আমি ঘুমিয়ে থাকবো, ঘুমের মধ্যে আমার কী কী হচ্ছে শরীরে সেটা পরীক্ষা করা হবে। তো সেই জন্যেই আমাকে এই যন্ত্রগুলো সেট করে দিচ্ছে। এই যন্ত্রটা সেট করে পরীক্ষা হতে লাগবে 7,000 টাকা। এই পরীক্ষাটা আজ রাতে হচ্ছে, আমি ঘুমিয়ে থাকবো, কাল সকালে এটা খুলে নেবে 9টা 9:30টার দিকে। তখন থেকেই তখন পর্যন্ত আমাকে এটা মুখে নিয়ে শুয়ে থাকতে হবে। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুল করো না। চলো আমার ভিডিও আমার চ্যানেলের সাথে থাকো, আমার সাথে থাকো। আজকে এটা দেখাবার পরেই গুড নাইট। हाँ,